আজকের প্রথম প্রশ্ন, বিশ্বের প্রথম বুলেট ট্রেন চালু হয়েছিল কোন দেশে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জাপান। 1964 সালে জাপানে প্রথম শিনকানসেন নামক বুলেট ট্রেন চালু হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের কোন কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল পাকিস্তানের সাথে তাদের সীমানা ভাগ করে আছে? এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পাঞ্জাব, গুজরাট, রাজস্থান, জম্মু কাশ্মীর এবং লাদাখ। ভারতের সাথে পাকিস্তানের স্থলসীমান্ত ভাগ করে মোট 3টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের সাথে পাকিস্তানের স্থলসীমান্ত ভাগ করা রাজ্য 3টি হচ্ছে পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট, আর কেন্দ্রশাসিত অঞ্চল 2টি হল জম্মু কাশ্মীর এবং লাদাখ। ভারত ও পাকিস্তান সীমান্তের দৈর্ঘ্য প্রায় 3233 কিলোমিটার। পরের প্রশ্ন, নিচের কোন নদীটি গঙ্গার উপনদী নয়? এর সঠিক উত্তর অপশন ডি, নর্মদা। মনে রাখবেন, গঙ্গা নদীর প্রধান উপনদীগুলি হল ঘাগরা, গণ্ডক, কোসি, গোমতী, যমুনা এবং সোননদ। পরের প্রশ্ন, বর্তমানে ভারতের লোকসভা নির্বাচন ক্ষেত্রের মোট আসন সংখ্যা কতটি? এর সঠিক উত্তর অপশন সি, 543টি। পরের প্রশ্ন, ভারতবর্ষে পঞ্চায়েত রাজ ব্যবস্থার সূচনা প্রথম কোন রাজ্যে হয়েছিল? এর সঠিক উত্তর অপশন সি, রাজস্থান। 2 অক্টোবর 1959 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু রাজস্থানের নাগৌর জেলায় ভারতের প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু করেছিলেন। পরের প্রশ্ন, বর্তমানে ভারতের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ রয়েছে? এর সঠিক উত্তর অপশন বি, 448টি। ভারতের সংবিধানে মূলত 395টি অনুচ্ছেদ ছিল, 22টি পার্ট বা অংশ ছিল এবং 8টি তফসিল ছিল। কিন্তু বিভিন্ন সংশোধনের পর বর্তমানে আমাদের সংবিধানে মোট 448টি অনুচ্ছেদ, 25টি ভাগ বা পার্ট এবং 12টি তফসিল রয়েছে। পরের প্রশ্ন, চিপকো আন্দোলন মূলত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এর সঠিক উত্তর অপশন সি, বন সংরক্ষণ। চিপকো আন্দোলন মূলত ভারতের একটি বন সংরক্ষণ আন্দোলন। চিপকো আন্দোলনকে গাছকে জড়িয়ে ধরার আন্দোলনও বলা হয়। এই চিপকো আন্দোলন 1973 সালে সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে উত্তরপ্রদেশের চামোলি জেলায়, যা বর্তমানে উত্তরাখণ্ড, সেই উত্তরাখণ্ডে শুরু হয়। এই চিপকো আন্দোলন ছিল গাছ কাটার বিরুদ্ধে একটি জাগরণী আন্দোলন। মানুষ গাছকে জড়িয়ে ধরে বন রক্ষা করেছিল বলে একে চিপকো আন্দোলন বলা হয়। চিপকো কথাটির অর্থ হচ্ছে আঁকড়ে ধরা। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের লোকসভা সিটের সংখ্যা সর্বাধিক? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, ভারতে রাষ্ট্রপতি হওয়ার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হয়? এর সঠিক উত্তর অপশন বি, 35 বছর। ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেতে হলে প্রার্থীর সর্বনিম্ন বয়স সীমা 35 বছর হতে হয়। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গীতাঞ্জলি। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি নামক কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি মূলত ছিল বাংলায়। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? এর সঠিক উত্তর অপশন সি, ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী 1966 সালে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি ভারতের 3য় প্রধানমন্ত্রী ছিলেন। পরের প্রশ্ন, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? এর সঠিক উত্তর অপশন ডি, সিরিমাবু বন্দরনায়েকে। সিরিমাবু বন্দরনায়েক বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। তিনি 1960 সালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
পরের প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন কে? এর সঠিক উত্তর অপশন বি, পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতীয় জাতীয় পতাকার মূল নকশা তৈরি করেছিলেন। এটি পরে কিছু পরিবর্তনের মাধ্যমে 22 জুলাই 1947 সালে সরকারিভাবে গ্রহণ করা হয়। পরের প্রশ্ন, কত সালে ভারতের পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন গঠিত হয়? এর সঠিক উত্তর অপশন বি, 1950 সালে। ভারতের পরিকল্পনা কমিশন 1950 সালের 15 মার্চ প্রতিষ্ঠিত হয়। এই কমিশনের পদাধিকার বলে চেয়ারম্যান হন প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান হয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড পপুলেশন ডে বা বিশ্ব জনসংখ্যা দিবস কত তারিখে পালিত হয়? এর সঠিক উত্তর অপশন বি, 11 জুলাই। জাতিসংঘ প্রতি বছর 11 জুলাইকে বিশ্ব জনসংখ্যা দিবস বা ওয়ার্ল্ড পপুলেশন ডে হিসেবে পালন করে। জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল 24 অক্টোবর 1945 সালে। এর সদর দপ্তর নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্রে। জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি লোকসভা সিট কোন কেন্দ্রশাসিত প্রদেশে আছে? এর সঠিক উত্তর অপশন ডি, দিল্লি। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? এর সঠিক উত্তর অপশন সি। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। এটির ব্যাস এবং ভর উভয়ই অন্য সব গ্রহের তুলনায় অনেক বেশি। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম স্মারক ডাকটিকিটে কোন শব্দটি অন্তর্ভুক্ত ছিল? এর সঠিক উত্তর অপশন সি, জয় হিন্দ। 1948 সালের 15 আগস্ট প্রকাশিত মহাত্মা গান্ধী স্মরণে 10 টাকার ডাকটিকিটে জয় হিন্দ শব্দটি লেখা ছিল। পরের প্রশ্ন, উইন্ডোজ অপারেটিং সিস্টেম কোন সংস্থা তৈরি করেছে? এর সঠিক উত্তর অপশন সি, মাইক্রোসফট। উইন্ডোজ হলো মাইক্রোসফট কোম্পানি কর্তৃক নির্মিত একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম। পরের প্রশ্ন, লোকসভার প্রথম অধ্যক্ষ কে? এর সঠিক উত্তর অপশন ডি, জি.ভি. মাভলঙ্কার। এবারে তোমাদের কতটুকু শেখা হলো সেই জন্য মাত্র 2টি প্রশ্ন দিচ্ছি, সেগুলির উত্তর কমেন্টের মাধ্যমে জানাবে। নিচের কোন নদীটি গঙ্গার উপনদী নয়? অপশনগুলি বলি, গোমতী, যমুনা, কোশি, নর্মদা। আরেকটি প্রশ্ন, ভারতবর্ষে পঞ্চায়েত রাজ ব্যবস্থার সূচনা প্রথম কোন রাজ্যে হয়েছিল? অপশনগুলি হচ্ছে এ পাঞ্জাব, বি বিহার, সি রাজস্থান, ডি মহারাষ্ট্র। এই 2টি প্রশ্নের সঠিক উত্তর এই ভিডিওতেই রয়েছে, এগুলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবে।